24 লোকসভা নির্বাচনে এসসি সংরক্ষিত শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী স্বপন শুক্লবৈদ্য ইতিমধ্যেই লোকসভা আসনে 7টি বিধানসভা কেন্দ্রে পরিচয় বাড়াতে তৎপরতা শুরু করেছেন তিনি। এই উপলক্ষে ছুটে এলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জয়পুরেও। এদিন জয়পুরের বিজেপি নেতা দীপক রুদ্রপালের ঘরে এক বৈঠক মিলিত হয়ে স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠন এবং বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন। এরপরে বিজেপি থেকে তার প্রার্থিত্ব চাওয়ার বিষয়টি খোলসা করেন। স্বপন শিলচর কাছাড় কলেজের অধ্যাপক হয়েও গত 30 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বপূর্ণ পদে কাজ করে গিয়েছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপি থেকে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে জনতার জন্য রাজনৈতিকভাবে আরও বেশি কাজ করতে পারেন। বিজেপিতে যোগদান করে প্রার্থিত্ব পেতে ইতিমধ্যেই কলেজের বিআরএস এবং সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানিয়েছেন। এদিন পরিচয় পর্ব সভায় প্রশ্ন ওঠে, গত 5 বছরে সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের কার্যকালে লক্ষ্মীপুরের মানুষ অসন্তুষ্ট। এর কি কোনো প্রভাব পড়বে বা এর জন্য তাকে কতটা সমস্যায় পড়তে হতে পারে? এর উত্তরে কি বললেন লোকসভা নির্বাচনে শিলচর আসন থেকে বিজেপির এই প্রার্থিত্ব প্রত্যাশী? চলুন শোনা যাক। এর আগে আমি ছিলাম বিশ্ব হিন্দু পরিষদ, অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রান্ত, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বরাক উপত্যকা, বড়া হাসাও, ডিমা হাসাও, এই সমস্ত অঞ্চলকে নিয়ে পরিষদের দৃষ্টিতে হচ্ছে উত্তর পূর্ব প্রান্ত। সেই প্রান্তের আমি সাধারণ সম্পাদক ছিলাম। এর সাথে সাথে আমি কাছাড় কলেজে অর্থনীতি বিভাগে আমি অধ্যাপনা করেছিলাম। রাজনীতিতে আসতে চাই, দেখুন, আমি বিগত 1993 ইংরেজি থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন দায়িত্ব থেকে আমি কাজ করেছি। অনেক সামাজিক আমি কাজ করেছি, মানুষের জনগণের সুখে দুঃখে তাদের পাশে আমি দাঁড়িয়েছি। আমার সংগঠনকে কার্যকর্তা থেকে নিয়ে তাদের কাছে আমরা গিয়েছি। তো এই যে 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস অনুভব করতে পারছি, যদি আমি রাজনীতিতে যাই আর ভারতীয় জনতা পার্টি যদি মনে করে আমি একজন যোগ্য প্রার্থী, যদি মনোনয়ন পাই এবং গণদেবতা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে রাজনীতি ক্ষেত্রেতে গিয়ে আমি আরো বেশি কাজ করার সুযোগ পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি প্রশ্নের উত্তরে আমি বলবো, উনি কি করেছেন, অবশ্যই উনি চেষ্টা করেছেন, হয়তো সময়াভাবে উনি সময় দিতে পারেননি বা প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, হয়তো উনি চেষ্টা করেছেন। তো যদি আমাকে দল মনোনয়ন দেয় এবং শিলচর লোকসভার সম্মানিত গণদেবতা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি নিশ্চয়ই শুধু লক্ষ্মীপুর নয়, 7টা কনস্টিটিউয়েন্সি নিয়েই হচ্ছে শিলচর লোকসভা সমষ্টি, আমি 7টাতে যাব।